গত মঙ্গলবার লেবানন ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের পদাতিক সেনারা। গেল দুদিনে অন্তত ৩টি স্থানে ব্যাপক যুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। তবে গেরিলা যুদ্ধে দক্ষ হিজবুল্লাহ যোদ্ধাদের সমর কৌশলের কাছে নাজেহাল হতে হয় ইসরায়েলি বাহিনীকে। বুধবার হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে ৮ সেনা সদস্যের, গুরুতর আহতও হয়েছেন অনেকে। শুধু তাই নয়, বহু সেনাকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে, পরে বিমানযোগে উদ্ধার করা হয় তাদের। আজকে আমাদের যোদ্ধারা বীরোচিত লড়াই লড়েছে। যা ঘটেছে তা কেবল শুরু। শত্রুপক্ষের সদস্যদের প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য। প্রতি 2 থেকে 3 মিনিট অন্তর উত্তরাঞ্চলে জরুরি নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রচার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো। এর অর্থ বিপুল হতাহতের শিকার ইসরায়েলি সেনারা। শেষমেশ হিজবুল্লাহর তীব্র প্রতিরোধে কোণঠাসা হয়ে স্থল অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব, এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বিমান হামলার মাধ্যমে। আকাশপথেও জবাব দিচ্ছে হিজবুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হেলিকপ্টার টার্গেট করেও মিসাইল হামলা করছে সশস্ত্র যোদ্ধারা। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।